আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাদের সাথে শোবে? এই নো 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 নো, why you sleep with us? হ্যাঁ, you need privacy তো। রান্না করে তোর মা খাবার দিতে গিয়েছে, তা সত্ত্বেও ভোটটা যে ও সমরে দিয়েছে আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো বাবা, কিন্তু রান্না করে সোমের বাড়ি খাবার তো নিয়ে গেছে। রান্না করে নিয়ে যাওয়া আর ভোট দেওয়া দুটো মোটেই এক নয়। তোর মা আমার শাঁখা সিঁদুরে দিব্যি দিয়েছিল যে ভোটটা আমারই দেবে, দিব্যিও রাখবে আমি জানি। বুঝলে বাবা, হ্যাঁ, এই যে আমাদের ভুবনপুরের উত্তর দক্ষিণ মিলে যা ভোটারের সংখ্যা আছে সেটা আমাদের ছেলেরা চুলচেলা বিশ্লেষণ করেছে। আচ্ছা, আর ওদিকে সমীর কাকার 8টা ভোট খাওয়া ছেড়ে দিলাম, কিন্তু তারপরেও একটা ভোট কিন্তু বেশি পড়েছে। এই 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 একটা ভোট, একখান ভোট আমার হারায় দিয়েছে। যদি আমি ধরতে পারতাম না ভোট খান কে দিয়েছে, আমি তারে গুলি করে ভুবনপুরের নদীর স্বরে পুঁতে রাখতাম। অগর, তুই কারে ভোট দিয়েছিস? কেন আপনাকে? আমার ভোট দিয়েছিস? হ্যাঁ, ওই ব্যালট পেপার আমরা দিয়েছি রে। বুঝেছি। কোথা থেকে এলে? কোথা থেকে এলে? ভুবনেশ্বর মন্দির। আরে, একজন বলে ভুবনেশ্বরী মন্দির, একজন বলে বুড়ো শিব মন্দির। গেলে একসাথে, ফিরলে একসাথে, মন্দির দুটো আলাদা হয়ে গেল কি করে? তুমি কি মনে করো আমি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, আর কি কি মিছে কথা আমাকে বলছো বলো? সত্যি শোনার কানটা তো আপনার নেই রায় সাহেব, তাই সত্যি বলি না। শুনতে চান আপনি সত্যিটা? বলো। আমি সোমের বাড়ি গিয়েছিলাম। আরে কি সাহস! অবলীলায় বলে দিল। আমি আর আপনাকে একটুও ভয় করি না রায় সাহেব। এতদিন, এত বছর ধরে আমি যে আপনাকে ভয় পেতাম সেটা পারু ভেঙে দিয়ে গেছে। আমার মেয়ে যেখানে আছে সেখানে যাওয়া থেকে আমাকে কেউ কোনোদিনও বাবা 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 প্লিজ প্লিজ, তুমি মাকে মেরো না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবা, প্লিজ বাবা, মাকে মেরো না। কাছে এসো, কাছে এসো প্লিজ বাবা, তুমি মাকে মেরো না প্লিজ। দরজা বন্ধ করে গিয়েছিলাম, বাইরে সিটকিনি লাগিয়ে গিয়েছিলাম। একটা ভোট বেশি পড়েছে আমার বিরুদ্ধে, একটা ভোট বেশি পড়েছে আমার বিরুদ্ধে, একটা ভোট। ওগো, একটা ভোট বেশি পড়েছে আমার বিরুদ্ধে। তুমি ভোট দিয়েছো, তুমি ভোট দিয়েছো, ভোট দিয়েছো। যাক, বেঁচে গেছি। এই কি হচ্ছে কি তোদের? হলো হয়ে এসছে বদ্দি ভাই, আর একটু দাঁড়াও, তাড়াতাড়ি কর। এই তোমরা এগুলো কি করছো? তোমার বিছানা নতুন চাদর পেতে দিলাম। আর এসবের আবার কি দরকার ছিল রানী? ও মা, তুমি কি পুরনো চাদরে চুল শুতে নাকি? কেন আমি পুরনো চাদরে শুতে পারি না? আচ্ছা পার্বতী, তোমার কি মনে হয় বলো তো? আমরা কেউ জানি না তুমি কতটা স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছো। হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে থাকতে অসুবিধা তো হচ্ছে অবশ্যই, তাই যেটুকু পারি আর কি। আমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না রত্না। হ্যাঁ, আমি তোমাদের সাথে যে আচরণটা সকালবেলা করেছি আমি জানি তোমরা খুব কষ্ট পেয়েছো, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বিশ্বাস করো, এই আচরণটা না সোমের প্রাপ্য ছিল। তুমি আজকে ভাবো আমার দাদা যদি তোমাকে তুলে নিয়ে যেত এইভাবে, কিরকম লাগতো তোমার? কিন্তু কিন্তু তোমরা না আমার কমফর্ট নিয়ে কিচ্ছু ভেবো না। হ্যাঁ,
তোমরা যেভাবে থাকো, যেভাবে শো, আমিও তোমাদের সাথেই থাকবো, তোমাদের সাথেই ঘুমাবো। উফ কি মজা, তুমি আমাদের সাথে শোবে আর ওই উঠোনে বিছানা করে। এই নো 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 নো, why you sleep with us, হ্যাঁ? You need privacy তো। প্রাইভেসি মানে কি বলতে চাইছো তুমি? ও, তোমাদের দাদামণি শিখিয়েছে তো তোমাদের? না 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 পার্বতী, আমাদের দাদামণি কিন্তু এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না। বাট আমরা তো জানি যে আজকে তোমাদের ফ্লাওয়ার বেড। কি? আরে তা থাম তো, খালি ইংরেজিতে উল্টোপাল্টা বলতে লাগবে সারাক্ষণ। তুমি ছাড়ো, কিছু না। ও যত ইংরেজিতে বলুক, আমি খুব ভালো করে বুঝতে পারছি ও কি বলতে চাইছে। শোনো, তোমরা যদি ভেবে থাকো যে ফুলসজ্জার খাট সাজাবে, তাহলে খুব ভুল ভাবছো। আর তোমাদের দাদামণি যদি এই ঘরের দিকে একটা পাও বাড়ায় না, আমি ওর ফুলসজ্জা সরসজ্জা বানিয়ে ছাড়বো। বৌদি, এত বড় খাটটাতে তুমি একা শুয়ে থাকবে? কেন, আমি একা কেন শোবো? তোমরা এসে শো আমার সাথে, তোমাদের দাদামণি যাতে এই ঘরের দিকে না আসে। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ বেশ বেশ, দাদামণি আসুক, তারপর না হয় আমরা দাদামণি আসার পর কি হবে? না, দাদামণি আসলে কি হবে শুনি? না না, কিছুই হবে না, আমি বলছিলাম আর কি, মানে এই তোমরা যাও তো, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা বেশ, তুমি ঘুমো। এই চল 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 চল। ঠিক আছে, চলো চল। আস্তে 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 দেখিস, আরে তোমার লেগে যাবে বাবা, না ঠিক না, পাজামা আস্তে, আমরা পেরে যাবো। আস্তে আস্তে রাখ, আস্তে রাখ, আস্তে রাখ পাজামাটা। বাবা ঠিক আছিস তুই? কি রে? হ্যাঁ আচ্ছা, হোয়াট ইজ দিস দাদামণি? এটা 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 হলো কুলার। কিনলে তুমি দাদামণি? হ্যাঁ কিনলাম। আরে দেখ না, ওই বাজারে ওই এখন তো পুজোর আগে ওই একটু ডিসকাউন্ট পাওয়া যায়, তো ডিসকাউন্টের জন্য কম দামে হলে তাই কিনে নিলাম। হবেটা কি? এটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোয়। তো আমাদের ফ্যান দিয়েও তো ঠান্ডা হাওয়াই বেরোয়। আরে ও সে ঠান্ডা নয়, এটা হলো কুলকুল ঠান্ডা। যেমনি এসি দিয়ে যেমনি কুলকুল ঠান্ডা হাওয়া বেরোয়, এটার মধ্যেও বরফ আর জল দিলে একদম কুলকুল ঠান্ডা হাওয়া বেরোবে। কিন্তু আমাদের তো এসি নেই, তুমি তো এসি আনলেই পারতে। আমাদের তো আর ফ্রিজ নেই, তাহলে বরফটা পাবো কোত্থেকে? এসি? ও বাবা, সে তো অনেক বড় ছোট ব্যাপার। এসি হইলে কত টাকা বিল উঠবে জানিস? আর বরফের কি দরকার আছে? কুয়ো আছে না, ঠান্ডা ঠান্ডা জল তুলে এনে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তা বেশ তো চলছিল, হঠাৎ এত খরচা করে এটা আনার কি প্রয়োজন ছিল সে তো বুঝলাম না। রানী, এটা আমাদের জন্য নয়, এটা পার্বতীর জন্য, তাই তো দাদামণি? হ্যাঁ হ্যাঁ মানে না মানে হ্যাঁ মানে পার্বতী আসলে একদম গরম সহ্য করতে পারে না, মানে ও তো একটু অন্যভাবে বড় হয়েছে, সেই জন্যে গরম একদম সহ্যই হয় না, কষ্ট হবে, সেই জন্যে ভাবলাম এটা